হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদের মধ্যে যারা বঞ্চিত এবং যারা চায়, যাচনাকারী, যারা সওয়াল করে, এদের হক আছে। ভিক্ষুক না কিন্তু এখানে ভিক্ষাবৃত্তি এটা একটা সামাজিক অনাচার। ভিক্ষাবৃত্তি ইসলামে জায়েজ নাই। ইসলামের দুইটি জিনিসকে জায়েজ করতে, যেটা ভিক্ষাবৃত্তিকে নির্দিষ্ট হালাল, এটা একদিনের ইনকাম করবে, আজকে যাচনা ধরে ভিক্ষা করবে, আগামীকাল আবার করবে। কিন্তু ভিক্ষা করে করে আপনি 5 তলা বিল্ডিং বানাবেন, আপনি গাড়ি দিয়ে চলবেন, ভিক্ষুক সমিতির সভাপতি হবেন, ব্যাপক টাকার মালিক, ঢাকা শহরে 8-10 জন ভিক্ষুক নিয়ে এসে বিভিন্ন জায়গায় বসাই দেয় দিয়া, এবং ভালো ছেলেদেরকে, বাচ্চাদেরকে কিডন্যাপ করে, এদেরকে অঙ্গহানি করে ওদেরকে ভিক্ষুক বানাইয়া বিভিন্ন জায়গায় বসা, এবং ইনকাম করে সমিতির সভাপতি যে সে বিশাল মালিক হয়ে গেছে, 3-4 তলা বিল্ডিং এর মালিক, আবার গাড়ির মালিক। এগুলি জায়েজ নেই। একই অবস্থা হিজড়াদের যে অবস্থা, হিজড়াদের উপার্জন নীতি নিয়ে গতকাল যারা হিজড়ারা একটা সংবাদ সম্মেলন করছে, বলছে আমাদের হিজড়াদের সবাই, আমাদের বেশিরভাগ পুরুষ মানুষ, আমাদেরকে সেখানে অপারেশনের মাধ্যমে আমাদেরকে হিজড়া বানানো হয়েছে, এবং আমাদের যারা প্রধান, যারা তারা গাড়ি নিয়ে চলতেছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, 4-5 তলা বিল্ডিং এর মালিক আছে, এরা ভালো ভালো বাচ্চাদেরকে নিয়ে হিজড়া বানাইছে, শাড়ি পরাইয়া, তারপরে আপনি সেই নারিকেলের দিয়ে স্তন বানাইছে, তারপরে বানাইছে, বিভিন্ন কিছু বানায় এরা মহিলা সাইজে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, কেমন হাততালি বিজ্ঞাপন করে ওদের নাই, এগুলি শিখাইয়া বানাইছে। এবং ভিক্ষুকের চেয়ে এরা হলো ছিনতাইকারীর মতো জোরপূর্বক টাকা আদায় করে, জোরপূর্বক, এটা ছিনতাই, ডাকাতের মতো অবস্থা, এটা নাজায়েজ কাজ। তাদের যদি সরকার কি করবে, তাদের পুনর্বাসন করবে, ভিক্ষুকদের পুনর্বাসন করবে, এদেরকে ভালো কাজে লাগাবে, ভালো কাজে কদর করে, তারা করবে না। আপনি বলেন একটা ভিক্ষুককে বলেন না যে মহিলা যাচ্ছে বাড়ি বাড়ি সকালে যে একটা কাজ করেন, করবে না, কাজের মহিলা পাচ্ছেন না, বেতন দিবেন, করবো না, কিন্তু ভিক্ষা করবো সে, কেউ ব্যাপক ইনকাম দেওয়া মানে বসে বসে আরাম করবে, কি করবে, ইনকাম করবে, কিন্তু কাজ করতে চায় না সে, এবং সে চালান ছাড়া ব্যবসা। একটা লোক আপনাকে অটো দিয়ে গেট পর থেকে 5 রাস্তা নিল, সে পরিশ্রম 10 টাকা নিল অটো ভাড়া, আর ওখানে হাত পাইতে আমার কাছে 10 টাকা নিয়ে গেল না। আপনি এখান থেকে 5 টাকা দিলেন, 5 রাস্তা ভাড়া দিলেন, অটো লাগে, সে পরিশ্রম করলো, আর একজন হাত পাইতে 5 টাকা পাই গেল। এর চালান ছাড়া ব্যবসা, কাজ করা দরকার কি? এবং বিভিন্ন স্ট্রাইক করে, হাত ফাঁকা করে, বিভিন্ন স্ট্রাইক করে ভালো মানুষ হুইল চেয়ারে বসে, বোরকা পরে, পুরুষ মানুষ বোরকা মোটা পরে, মুখ ডাইকে পুরুষের মহিলা বানাই নিয়ে, আমার ওয়াই অসুস্থ, হাসপাতাল মানে অপারেশন করতে হবে, এই বিভিন্ন ব্যান্ডেজ করে রাখছে সুস্থ মানুষ। তাহলে ইসলামের বন্টন নীতি যেটা আসছে, যে আপনি যেমন আয় করবেন, যাকাত দিবেন, ফিতরা দিবেন, দান সাদকা করবেন, গরিব দুঃখীদের হক আছে, হক আদায় করবেন।